নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নিরামিষ পটল পনিরের রেসিপি নিয়ে নিয়েছি পটল, আলু আর সাথে টুকরো করে পনির কেটে নিয়েছি। চাল মগজটাকে ভিজিয়ে নিয়েছি, সাথে আদার টুকরো নিয়েছি আর পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি। সাথে আলু কেটে নিয়েছি। সরিষার তেল গরম করে নিচ্ছি। টুকরো করে নেওয়া পনিরগুলোকে ভেজে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে। এইভাবে লাল লাল করে পনিরগুলোকে ভেজে নিলাম। এবার পটলগুলোকে ভেজে নেব। এমন লাল লাল করে ভেজে নিয়েছি। একইভাবে আলুগুলোকেও ভেজে নেব। হয়ে গিয়েছে লাল লাল করে ভাজা। এবার ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা আর গোটা জিরে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। ভাজা ভাজা হয়ে গিয়েছে একটু। দিয়ে দিচ্ছি টমেটো সস। একটু কষে নেব। দিয়ে দিচ্ছি চাল মগজ বাটা। আবারও একটু কষে নেব। হালকা কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। আবারও হালকা একটু নেড়েচেড়ে কষে নিচ্ছি। দেখুন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটি ভালোভাবে কষে নিয়েছি। এবার ভেজে নেওয়া আলু পটলগুলো দিয়ে দিলাম। একসাথে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার ভেজে নেওয়া পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলোকে আমি লবণ জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, যাতে ভেজে নেওয়া পনিরগুলো শক্ত না হয়ে যায়। পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। ঢাকা খুলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার পরিবেশন করে দেব পটল পনিরের রেসিপি। কেমন হয়েছে বন্ধুরা? অবশ্যই আমাকে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।